হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি বরবটি আলুর একটা রেসিপি করে দেখাবো। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো চলুন আজকে শুরু করা যাক রেসিপিটা। আমি এখানে নিয়েছি বরবটি, কেটে নিয়েছি টমেটো, আর নিয়েছি এরকম ডুমো ডুমো করে আলু, এখানে নিয়েছি 6-7 কোয়া রসুন কুচি, আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো চলুন এবার রান্নাটা করে নিই। আমি এখানে একটা গরম পানির পাত্র বসিয়ে দিয়েছি, এরপর পানিটাকে আমি ফুটতে দিয়েছি, আর এটা ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বরবটিটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো এরপর আমি এটাকে একটু ভাপ দিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না, অল্প একটু ভাপ দিয়ে নিলেই এটা হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, এটা আমি এদিকে ভাপ দিয়ে নিয়েছি আর এর থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর এখানে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর আমি এরকম একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 6-7 কোয়া রসুনকে এরকম ছোট ছোট কুচি করে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন, এটা আস্তে আস্তে কেমন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু লালচে ধরনের হয়ে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর আমি রসুন আর পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব। আমি এভাবে করে দিয়েছি, আপনারা চাইলে এখানে আলুটা আলাদা করে ভেজে নিতে পারেন। আমি একই সঙ্গে আলু, পেঁয়াজ, রসুন সব কিছু একসঙ্গে করেই ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দেব, আর অবশ্যই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে আলুটাকে আমি ভেজে নেব। তো এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এরকম ভাবে বারবার আমি ঢাকনা দিয়ে এটাকে ভেজে নেব, আর এইভাবে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে। পেঁয়াজটা দেখুন অনেকটাই লাল হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। আমি এখানে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। মশলাগুলো দিয়ে আমি আলুটার সঙ্গে ভালো করে ভেজে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো পানি, যাতে মশলাটা পুড়ে না যায় আর এটা কষাতেও সুবিধা হবে। এভাবে আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এভাবে ঢেকে ঢেকে আমি আলু আর পেঁয়াজ মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন, আস্তে আস্তে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। আবারও আমি এইভাবে এটাকে ঢেকে দেব। ঢাকনা দিয়ে দিলাম, এভাবে ঢেকে ঢেকে আমি এটাকে আলুটাকে প্রায় সেদ্ধ করে নেব। আর এদিকে বরবটি তো হাফ সেদ্ধ হয়েই আছে, এটাকে ভাগ দিয়ে রেখেছি। তো দেখুন, আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বরবটি দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর আলুর সঙ্গে বরবটিটাকেও ভালো করে কষিয়ে নেব। এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব, আর অবশ্যই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে আমি সেদ্ধ করে নেব।
তো দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আরো কিছুক্ষণ ধরে আমি এটাকে রান্না করে নেব। তো দেখুন আলু আর বরবটি একসঙ্গে ভালোই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে টমেটো কুচি। টমেটো কুচিটা আমি এখন দিলাম, কারণ আগে থেকে দিলে আলু আর বরবটি সেদ্ধ হবে না, ওই জন্য আমি এখন দিলাম টমেটো কুচি। আবারও আমি এটাকে ঢেকে দেব। তো দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। অনেক সময় আমরা রুটির তরকারির জন্য অনেক রকম ভাবেই করি, তো এভাবে করেই একবার বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা, আর রুটির সঙ্গে পরোটার সঙ্গে এটা খাওয়া যাবে। তো দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি এখানে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি এখানে হাফ চামচেরও কম একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো তরকারিটা আমার প্রায় রেডি, এটাকে আমি আরও 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তো ফিরে এলাম, দেখুন 2 মিনিট পর তৈরি হয়ে গেল আমার বরবটি আলুর তরকারি। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।